আজকে দারুণ একটা সবজি বানাবো, কচুরলতি বানাবো আজ। হাই বন্ধুরা, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। দেখুন কত সুন্দর কচুরলতি নিয়েছি, একদম তাজা। এখন এগুলোকে কেটে নেব। আজ কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আগে কেটে নিই, তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে এরকম করে কেটেছি, এরকম করে সবগুলোকে কেটে নেব। কেটে তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, সবগুলো লতি আমি কেটে নিয়েছি, সবগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন যাই এগুলোকে ধুয়ে নিয়ে আসি, তারপরে বানাবো। আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে সুন্দর করে একটা সবজি বানাবো। কচুরলতি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দেখুন পরিষ্কার করে নিয়েছি। আর সাথে চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছগুলোও বেছে ধুয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। এখন চলুন কচুরলতিগুলো বানিয়ে নিই। লতি বানানোর জন্য চিংড়ি মাছ ভেজেছিলাম, ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ধোইনি। এখন ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে আর কিছুটা জিরে। এগুলো আমি ভেজে তুলে নেব। কিছুটা ধনে আর কিছুটা জিরে ভেজে তুলে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এখন এর মধ্যে আমি এই লতিগুলোকে ঢেলে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ পাউডার। পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি দেবো না, সামান্য করে জল দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা। লঙ্কাটা আমি একটু পিষে রেখেছি, শিলনোড়াতে বেটে রেখেছি, দিয়ে দিলাম। এখন 5 মিনিট মতো জাল হবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট জাল হলেই হয়ে যাবে তরকারি। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আমার হয়ে গেছে। এখন যে মশলাগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন হয়ে গেছে আমার সবজি। কত সুন্দর হয়েছে। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।